তো বন্ধুগণ, আজকে আমরা শিখব এম ইজ আর এদের ব্যবহার। তাই আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি এবং পুরো বিষয়টি বুঝে নিই। হ্যাঁ বন্ধুগণ, আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটির উপর ইতিমধ্যে 450 থেকে 500 ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে আপলোড দেওয়া হয়েছে। আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাআল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। এছাড়া যারা ভিডিও লেকচার দেখতে চান কমেন্টস বক্সে কমেন্টস করে জানিয়ে লিখুন কোন কোন ভিডিও লেকচারগুলি দরকার, সেগুলো আমরা দেখার সুযোগ করে দেব। এছাড়া যারা ভিডিও লেকচার নিতে চান তারা পেনড্রাইভের মাধ্যমে আমাদের সাথে পেনড্রাইভের নিতে পারেন, তাই আমাদের সাথে যোগাযোগ করুন। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন এম ইজ আর এদের ব্যবহারিক বাক্য হলো 28টি গঠনের বাক্য আমরা ইংরেজিতে পেয়ে থাকি। 28টি গঠনের গঠন প্রণালী কিন্তু এইখানে পুরো বিষয়টি দেখানো হলো। প্রথম ভিডিওতে এগুলি ভেঙে ভেঙে পুঙ্খানুপুঙ্খরূপে আলোচনা করা হয়েছে। হ্যাঁ বন্ধুগণ, যারা দেখেনি তারা উক্ত ভিডিওটি দেখুন। তারপর প্রথম নিয়মটি এখানে অনেকগুলি গঠনের বাক্য আমরা দেখতে পাই। এদের গঠনগুলি পরবর্তী ভিডিও লেকচারে আমরা আলোচনা করেছি। আজকে হলো তৃতীয় ভিডিও লেকচার, তাই আসুন তৃতীয় ভিডিও লেকচার আমরা আলোচনা করি 2 নম্বর নিয়মটি নিয়ে। এখন আসুন দ্বিতীয় নম্বর নিয়মটি নিয়ে আমরা দেখি। লক্ষ্য করেন, এখানে দ্বিতীয় নম্বর নিয়মটি নিয়ে আমরা আলোচনা করব। লক্ষ্য করেন এখানে, তো দ্বিতীয় নম্বর নিয়মটি হচ্ছে এখানে লক্ষ্য করেন একটু, এখানে যেমন হই হও হন এরূপ গঠনের বাক্য, যেমন সাবজেক্ট এম ইজ আর প্লাস নাউন এরূপ গঠনেতে হই হও হন এদের অর্থ প্রকাশিত হয়, তবে এদের উচ্চারিত হয় না। যেমন আমি হই একজন ছাত্র, এখানে হবে আমি একজন ছাত্র, আই এম এ স্টুডেন্ট। তুমি একজন খেলোয়াড়, ইউ আর এ প্লেয়ার। সে একজন লেখক, হি ইজ এ রাইটার। আপনি একজন শিক্ষক, ইউ আর এ টিচার, ইউ আর এ টিচার। হ্যাঁ বন্ধুগণ, এগুলোকে আপনারা কি করবেন, এটা একটা সিম্পল বাক্য, এগুলোকে আপনারা এরূপ জাতীয় কমপক্ষে 20 থেকে 50টি বাক্য বানিয়ে পড়বেন। এদের সাথে আবার নামবোধক, প্রশ্নবোধক, প্রশ্ন নামবোধক, অর্থাৎ আমি একজন ছাত্র না, বা আমি কি একজন ছাত্র না, এইভাবে হাবোধক, নাবোধক, প্রশ্নবোধক করে পড়বেন। এছাড়া সাবজেক্ট পরিবর্তন করে পড়বেন, সাবজেক্টটাকে বড় করে পড়বেন। হ্যাঁ বন্ধুগণ, লক্ষ্য করেন প্রণয়নের ব্যবহারগুলি যারা জানেন না তারা এই চ্যাপ্টারটির উপর একটু গুরুত্ব দিয়ে খেয়াল করেন। প্রণয়ন এর চ্যাপ্টারটি হলো চ্যাপ্টার 14তে আমরা দেখাই দিয়েছি যে প্রণয়ন কিভাবে পড়বেন, অর্থাৎ আমি দিয়ে একসাথে 213 ভাবে পড়া যায়। তুমি দিয়ে 213 ভাবে, সে দিয়ে 211, আমরা দিয়ে 250, তোমরা 250, তারা দিয়ে 250, যে কোনো ব্যক্তির নাম দিয়ে 211 ভাবে। হ্যাঁ বন্ধুগণ, আপনারা যদি প্রণয়নের ব্যবহারগুলি ভালো করে জানেন, অর্থাৎ আইউ, ইউ, হি, সি, দে এদের গঠন প্রণালী এবং ব্যবহারিক বিষয়টা যদি ভালো করে জানতে চান এই চ্যাপ্টারটি অবশ্যই পড়বেন। তাহলে এদের ব্যবহারগুলি যদি আপনারা জানেন তাহলে অবশ্যই যে কোনো সাবজেক্ট বড় করে আপনি পড়তে পারবেন, অবজেক্টও বড় করতে পারবেন। এদের বিষয় ভিত্তিগুলি এই চ্যাপ্টারে কিন্তু প্রতিটা দিয়ে পুঙ্খানুপুঙ্খরূপে বাক্য সহকারে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে দেখাই দিছি যাতে সহজে রপ্ত করা যায়। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন মূল আলোচনা। তা আমরা শিখতেছিলাম আমি একজন ছাত্র, অর্থাৎ আমিকে কিভাবে 213 ভাবে বাক্যাংশ তৈরি করে পড়া যায় এবং বাক্যটাকে বড় করে পড়া যায়, কখন অবজেক্টকে বড় করে পড়া যায়, সেই সকল কৌশলগুলি সেই চ্যাপ্টারে অর্থাৎ চ্যাপ্টার 14তে দেওয়া হয়েছে। সেখান থেকে পুরো বিষয়গুলো আপনারা শিখে নেবেন। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন এদের বাক্যাংশ, যেমন 2 নাম্বারটা লক্ষ্য করুন। এখানে দ্য সাবজেক্ট এম ইজ আর অ্যাডজেক্টিভ। এর একটা পড়েছে আমরা নাউন দিয়ে, এখন আমরা অ্যাডজেক্টিভ দিয়ে পড়বো। যেমন সে ধনী, হি ইজ রিচ, আমি সৎ, আই এম অনেস্ট, মেয়েটি সুন্দর, দ্য গার্ল ইজ বিউটিফুল, ছেলেটি মেধাবী, দ্য বয়েজ মেরিটোরিয়াস, দ্য বয়েজ কি মেরিটোরিয়াস। বন্ধুগণ, এইভাবে অ্যাডজেক্টিভ দিয়ে কমপক্ষে 50টি বাক্য এইভাবে বানিয়ে পড়বেন। প্রতিটা বাক্যকে সে ধনী না, সে কি ধনী না, অর্থাৎ হি ইজ রিচ, হি ইজ নট রিচ, ইজ হি রিচ, ইজ হি নট রিচ, এইভাবে বাক্য বানিয়ে পড়বেন। ইনশাল্লাহ দ্রুত গতিতে এগিয়ে যাবেন। তারপর 3 নাম্বার লক্ষ্য করুন যে আমি সাবজেক্ট এম ইজ আর প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অর্থাৎ আমি একজন মেধাবী ছাত্র, আই এম এ মেরিটোরিয়াস স্টুডেন্ট। তুমি একজন খেলোয়াড়, ইউ আর এ গুড প্লেয়ার, সে একজন ইংরেজি লেখক, হি ইজ অ্যান ইংলিশ রাইটার, আপনি একজন অভিজ্ঞ শিক্ষক, ইউ আর অ্যান এক্সপিরিয়েন্স টিচার। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে প্রতিটা বাক্যকে এই রূপ গঠনে কমপক্ষে 20 থেকে 50টি বাক্য বানিয়ে পড়ুন। তারপর সবগুলোকে নামবোধক অর্থাৎ
মানে অর্থাৎ আমি একজন মেধাবী ছাত্র নই নই নেগেটিভ করে পড়েন, তারপর ইংরেজি ইন্টিগ্রেটিভ করে পড়েন আমি কি একজন মেধাবী ছাত্র, আমি কি একজন মেধাবী ছাত্র না। এইভাবে প্রতিটা বাক্যকে হাবোধক নাবোধক প্রশ্নবোধক করে অবশ্যই পড়বেন, লিখে লিখে পড়বেন, তাহলে এগিয়ে যাবেন। হ্যাঁ বন্ধুগণ, প্রতি ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট বড় করে অবশ্যই পড়বেন। তারপর আসেন এখানে ডি নাম্বারটা হচ্ছে সাবজেক্ট অ্যামিজার অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অর্থাৎ ডাবল অ্যাডজেক্টিভ প্লাস নাউন এই রূপ গঠনে লক্ষ্য করেন। আমি একজন ভালো এবং মেধাবী ছাত্র, আমি একজন ভালো এবং মেধাবী ছাত্র কি হবে, আই এম এ গুড অ্যান্ড মেরিটোরিয়াস স্টুডেন্ট, আই এম এ গুড অ্যান্ড এ মেরিটোরিয়াস স্টুডেন্ট। এখন আসেন তুমি একজন ভালো এবং অভিজ্ঞ খেলোয়াড়, you are an efficient and experienced player, you are an efficient and experienced player। তারপর আসেন সে একজন দক্ষ এবং কর্মঠ ব্যবসায়ী, হি ইজ অ্যান এফিসিয়েন্ট অ্যান্ড অ্যাক্টিভ বিজনেসম্যান। আপনি একজন অভিজ্ঞ এবং দক্ষ ইংরেজি শিক্ষক, ইউ আর অ্যান এফিসিয়েন্ট অ্যান্ড এক্সপিরিয়েন্স ইংলিশ টিচার। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে গঠনের আলোকে অবশ্যই 50টি বাক্য বানিয়ে পড়বেন, তারপর নাবোধক প্রশ্ন নাবোধক করে পড়বেন। হ্যাঁ বন্ধুগণ, আজকে আজকে ডি পর্যন্ত থাকলো এই ব্যবহারটি। তো বন্ধুগণ, এদের ব্যবহার বিধি একসাথে অনেকগুলি আলোচনা করলে আমাদের মনে রাখতে সমস্যা, সেজন্য আমরা এই বিষয়টি ভেঙে ভেঙে শিখবো। যেহেতু প্রতিটা ব্যবহারই অনেক অনেক বড়, অর্থাৎ 28টি গঠনের বাক্য, সেহেতু সবগুলি একটু ভেঙে ভেঙে অল্প অল্প করে আমরা ভিডিও তৈরি করে দিচ্ছি, যাতে আপনারা শিখতে সহজ হয়। ভালো থাকুন, বাকি অংশ পরবর্তী ভিডিওতে দেখুন। থ্যাংক ইউ ভেরি মাচ।